তুলে দেওয়ার আগে গীতাটাকে কমপ্লিট করান। বম মারলেও গুলি মারলেও সনাতন ছেড়ে যাবে না, চ্যালেঞ্জ। গীতা পড়ান। সব থেকে বড় দুঃখ, আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে টাকার মেশিন তৈরি করার জন্য ছেলের থেকেই ছেলেদের কানে ঢুকিয়ে দিই তোমায় টাকা ইনকাম করতে হবে, আর মেয়েদের কানে ঢুকিয়ে দিই তোমার সরকারি জামাই নিতে হবে। শেষ, এই দিয়ে জীবন শেষ। না পড়ায় একটা গীতা, না পড়ায় অমনিময় চরিত, না পড়ায় একটা গ্রন্থ, না করায় এদের হরিনাম, না করায় সাধু সঙ্গ। আর এই সমস্ত বাবা মার চরিত্রের কারণে আজও পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ছেড়ে দিয়ে অন্য ধর্মে পালিয়ে যাচ্ছে। কেন? তোমার মতো বাবা মার চরিত্রের কারণে যাচ্ছে। তুমি তাকে ধর্ম শেখাচ্ছ না। তুমি হিন্দু নয়, তুমি নাস্তিক। তোমার পরিবার থেকে যদি একটা পরিবারের ছেলে চলে যায়, তুমি নাস্তিক, তোমাকে ক্ষমা করবে না ভগবান। শুধু ওই মেয়ে তো নরক যন্ত্রণা পাবেই, বরং তুমিও পাবে। কেন? তোমার চরিত্রের কারণে তোমার মেয়েটা গেছে। আজকে ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে, কিন্তু যদি জিজ্ঞেস করি কোন ক্লাসে পড়ো, বলে অনার্স থার্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার। এটা গীতার শ্লোক বলো তো, বলে জানি না, আমাদের বাড়িতে গীতাই না, আমি কোনোদিন পড়িনি। লজ্জা করে না নিজেকে হিন্দু বলতে? কুমিল্লা জজ কোর্টের উকিলের মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুমি গীতা পড়ো, বলে আমাদের বাড়িতে গীতাই নাই। জজ কোর্টের উকিলের মেয়ে, ওর বাড়িতে গীতা নাই, তোমার বাবা মা পড়ে না? বলে না, আমার বাবা উকিল, আমার মা হাই স্কুলের শিক্ষিকা। গীতা পড়ে না? বলে না, পড়ে না। ওকে হিন্দু? গীতা পড়ো ভাই। সনাতনকে বাঁচাতে চাইলে, তোমার ছেলে মেয়ের চরিত্র ভালো করতে চাইলে গীতাকে আশ্রয় করো, সনাতনকে বাঁচাও। কীর্তন 30 বছর করলে গ্রামের চরিত্র পরিবর্তন হলো না, সনাতন বাঁচলো না, তোমার কীর্তন করে কোনো লাভ নেই। তোমার চরিত্র পরিবর্তন চাই, আর চরিত্র পরিবর্তন করতে চাইলে গীতাকে আশ্রয় করতে হবে, সাধু সঙ্গকে আশ্রয় করতে হবে। তাই আজকে মহাপ্রভু সুরধনী গঙ্গার খুলে বসে আছে। হ্যাঁ, গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি বলেনি? কি বলছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদুৎসব মামক পাণ্ডবশ্চ কিম কুর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্রবাচ। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলিলেন, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করতে গেল, কি করছে বলো? যা বাবা, ওখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধ চলছে। সঞ্জয় ঘরে বসে রাজাকে কি করে বর্ণনা দেবে? সিসি ক্যামেরা ছিল? টেলিভিশন ছিল? বলেনি, বর্ণনা দেয়নি। সঞ্জয় দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ তিনি সাধনা করে সিদ্ধি লাভ করে দিব্য নয়ন পেয়েছিল। এই দিব্য নয়ন পাওয়া ইতিহাস সনাতন ছাড়া পৃথিবীর কোন ধর্মে দিব্য নয়নের কথা বিশ্বাস করে না। একমাত্র সনাতন। সাধনা করলে সিদ্ধি লাভ হবে। আমার গুরুদেব, অনেকে দেখেছেন, যদি না দেখেন আমার ইউটিউব চ্যানেল, আমার গানের মধ্যে আমার গুরুদেবকে দেখতে পাবেন। খেতুরি ধাম গেলে দেখতে পাবেন। উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ বাংলায় সার্চ দেবেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ বাংলাতে সার্চ দেবেন, আমার গুরুদেবকে দেখতে পাবেন। আমার গানের মধ্যে 72 বছর বয়স, 40 বছর থেকে ভাত খাইনি। আমি যার সঙ্গে থাকি, একসঙ্গেই থাকি। আমার বাড়ির পাশে আশ্রম, আমি বাড়িতে থাকি না, আশ্রমেই থাকি, গুরুদেবের কাছে থাকি। গুরুদেবের কাছে একটা রুম বানিয়ে নিয়েছি পাশে, আমি গুরুদেবের সঙ্গেই থাকি। এই জন্য 72 বছর বয়স, 40 বছর থেকে ভাত খানি। প্রশ্ন, কি খেয়ে বেঁচে আছে দাদা? শুধুমাত্র ফলমূল খেয়ে বেঁচে আছে, শুধুমাত্র ফলমূল। মাঝে মধ্যে রুটিটা খায়, মাঝে মধ্যে, সব সময় নয়। 40 বছর থেকে কোনো চালের ভাত খাইনি। এটা সনাতন। পৃথিবীতে সনাতনে সাধনা করো। তুমি কীর্তন শুনলে, কই বাড়ি গিয়ে তুলসী গাছে জল দিলে না তো? কীর্তন শোনার পর তোমার পিতা মাতাকে ভাত দিলে না তো? কীর্তন শোনার পর তোমার শ্বশুর শাশুড়িকে ভাত দিলে না তো? তাহলে তোমার কীর্তন শোনা হয়নি, যদি তুমি আচরণ তৈরি না করো।
কীর্তন শুনে আচরণ পরিবর্তন চায়? কই, তুমি এতদিন কীর্তন শুনলে তোমার হাতে জপমালাটা আসেনি তো? তুমি এতদিন ধরে কীর্তন শুনছে, বড় বড় বাতলামি। আমি 30 বছর ধরে কীর্তন শুনি, 40 বছর ধরে কীর্তন শুনি, এখনো চা পান সিগারেট তো ছাড়লে না তুমি? তোমার চরিত্র পরিবর্তন চায়। ভগবান কার? যোগীদের নয়, মুনিদের নয়। কার ভগবান? যার হৃদয়ে ভালোবাসা আছে, প্রেম আছে, ভগবান তার। যিনি আচরণ করে ভগবান তার। তাই আজকে কলিজীবের মানুষকে আচরণ শিখাবে বলে, মানব জীবনকে ধন্য করবার জন্য সুরধনী গঙ্গার কূলে বসে আছে। সুরধনী গঙ্গাকে দেখতে দেখতে বৃন্দাবনে একজন সখীর কথা মনে পড়ে গেছে। কেন বৃন্দাবনে কার কথা মনে পড়েছে? মহাপ্রভুর পূর্বলীলা স্মরণ করে একজন সখী, যার নাম ছিল বিরজা। ওই বিরজার কথা মনে পড়ে গেছে রাসমঞ্চে। বিরজা কে ছিল মা? দেখুন, সাধনা কাকে বলে, সাধনা কি জিনিস একটু জেনে নি। আচরণ করলে কতটা ভগবান ভালোবাসে একটু জেনে নি। শাস্ত্রে বলছে, আজকে রাসমঞ্চে মহাপ্রভুর বৃন্দাবনের কথা মনে পড়লো। কার কথা? বললে একজন সখী বিরজা। এই বিরজা কে ছিলেন? রাধারানীর একজন সখী। রাধারানীকে বাদ দিয়ে গোবিন্দের চরণ সেবা করছিল। রাধারানী তাকে অভিশাপ করে দিল, বিরজা তোকে নদী কূলে জন্মিতে হবে। বিরজা গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলেছিল, প্রভু আমাকে তো রাধারানী অভিশাপ করলো, আমি নাকি নদী কূলে জন্মগ্রহণ করব, তাহলে আমি কি তোমার চরণ আর পাবো না? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিরজা এক জন্মে যদি কেউ আমার এতটুকু সাধনা করে, এতটুকু হরিনাম করে, এতটুকু বৈষ্ণবের সেবা করে, পরের জন্মে যেখানেই জন্ম হোক আমি তাকে আমার কোন বৈষ্ণব দিয়ে উদ্ধার করে নিয়ে আসবো। বিরজা তুই চিন্তা করিস না, বিরজা তুই হবি আগত জন্মে যমুনা নদী। তুই হবি যমুনা। তুই যেহেতু নদী হওয়ার অভিশাপ পেলি, তুই হবি যমুনা নদী। প্রভু আমি যদি যমুনা নদী হই তাহলে আমি তোমার চরণ পাবো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যেদিন কংসের কারাগারে যাব, বসুদেব পিতা আমাকে ডালিতে করে তুই যমুনা হয়ে থাকবি, তোর বক্ষের উপর দিয়ে আমাকে যমুনার ওপারে রাখতে যাবে। তখন আমি বসুদেব পিতার ডালি থেকে পড়ে যাব, তোকে প্রথম চরণ ধুলিটা দিয়ে যাব যমুনা। তোকেই প্রথম চরণ ধুলিটা দিয়ে যাব। এই জন্য মা সবার আগে যমুনা নদী গোবিন্দের চরণ পেয়েছিল সর্বপ্রথম। যমুনা কত বড় ভাগ্যবতী। যমুনা বলেছিলেন, আর কি পাবো না তোমার চরণ? পাবি রে, তুই যমুনা নদী হবি, আমি তোকে প্রথম চরণ ধুলব। ডালি থেকে বসুদেব পিতার পরে গিয়ে যমুনার বক্ষে পড়বো, সেদিন তুই চরণ পাবি। আরেকদিন পাবি কবে? যেদিন তোর বক্ষে নৌকা বিলাস লীলা করব, সেদিন রাধারানীকে বামে নিয়ে তোর বক্ষের উপরে নৌকার উপরে উঠে যুগল চরণ তোর বক্ষে যমুনার জলে রাখবো। সেদিন তুই রাধা গোবিন্দের চরণ দুলি পেয়ে তোর নদী জনম ধন্য হবে। তাই তো আজ মহাপ্রভু সেই যমুনার কথা মনে করে এই জগৎবাসীকে বললেন, জগৎ সাধনা করলে সিদ্ধি লাভ হয়। ওরে যমুনা রে, তুই কত বড় ভাগ্যবতী যমুনা।
তুই নদী কূলে জন্মে গোবিন্দের প্রথম চরণ ধুলি পেলি, তুই নদী কূলে জন্মে আমার রাধা গোবিন্দের চরণের ধুলি পেলি, কিন্তু আমি মানুষ কূলে জন্মেছি, সৃষ্টির সেরা মানুষ কূলে জন্মে যমুনা রে, গোবিন্দের চরণ ধুলি তো দূরের কথা, কোনদিন বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গে আমার অঙ্গে মাখলা মাখলা না দিয়ে কোনদিন বৈষ্ণবের চরণের ধুলি আমার অঙ্গে মাখলা